যে পরের হক নিয়ে, আমার ভাই প্রশ্ন করেছেন পরের হক নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, রাসূল তাকে কি বলেছেন? সবচেয়ে বড় গরিব ফকির হলো যে পরের হক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, মাফ হবে না। সে যদি যার হক মেরেছেন সে যদি মাফ করে তাহলে মাফ হবে, আর না হলে মাফ হবে না। ব্যক্তিগত জীবনে ইসলাম, তা আজকের মাহফিল এটা সওদাগর দিঘির পাড় প্রাথমিক বিদ্যালয় ময়দানে। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, অনেকে আছেন এখনো ঘোরাফেরা করছে। আমি অনুরোধ করব ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা মাহফিলকে সম্মান দেখেই আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আজকে কিছুক্ষণ সময় এই মাহফিলের মধ্যে বসুন, কোরআন হাদিস শ্রবণ করুন। ব্যবসা তো প্রতিদিন করছেন, এটা আপনাদের মাহফিল, তা আপনারা ব্যবসা বন্ধ করে নবীর মিলাদের মধ্যে চলে আসুন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে আপনারাও চলে আসুন। ইনশাআল্লাহ কোরআন হাদিসের সুন্দর আলোচনা হবে। এই ঈদে মিলাদুন্নবী মাহফিল এগুলো শীতকালীন মৌসুমে হয়। বর্ষাকালে মৌসুমে মিলাদুন্নবীর মাহফিল হয় না, কারণ বৃষ্টির সময় থাকে, এই ধরনের আয়োজনের সম্ভব নয়। তো শীতকালীন মৌসুম, এই সময়ের মধ্যে পাড়ায়, মহল্লায়, মসজিদে, বাড়িতে মিলাদ মাহফিল হয়। ইসলামী দায়ীগণ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। আমরা যারা অনভিজ্ঞ, ইসলাম সম্পর্কে জানি না, আমাদেরকে এই মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে এসে জানতে হবে। যদি আমি নিজেকে বড় জানতা মনে করি তাহলে আমি ভুল পথে আছি। যদি আমি নিজেকে বড় মনে করি আমি ভুল পথে আছি। আল্লাহর কাছে কেউ বড় নয়। কেউ যদি মনে করেন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি অনেক বড়, সেও ভুল পথে আছে। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি দিয়ে আল্লাহ কাউকে সম্মানিত করবেন না। আল্লাহ সম্মানিত করবে যে আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করে। এটা হলো ইসলামের কথা। ফিরাউনের সম্পদের অভাব ছিল না, কারণের সম্পদের অভাব ছিল না, হামানের সম্পদের অভাব ছিল না, উবাই ইবনে খালফের সম্পদের অভাব ছিল না। তারা কি মুসলমান? নাই। বর্তমান মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এখনো ক্ষমতায় আসে নাই, আসবেই। নির্বাচিত হয়েছেন, বাইডেন বিদায় নেবেন। তাদের কি সম্পদের অভাব আছে? অভাব নাই। তো সে কি মুসলমান? না। তো টাকা পয়সা দিয়ে আশিকা রাসূল বলতে পারে না। হ্যাঁ, আপনার টাকা, আপনার পয়সা, আপনার দ্বন্দ্ব যদি ইসলামের জন্য ব্যয় হয় তখন আপনি আশিকা রাসূল হতে পারবেন। তো আমাদেরকে ইসলাম জানার জন্য, বুঝার জন্য, অন্তরের মধ্যে ঈমানি জজবা বৃদ্ধি করার জন্য এই নূরানি মাজলিসগুলোর মধ্যে বসতে হবে। বাৎসরিক এটা আয়োজন হয়, আপনার জন্য আগামী মাস আর আয়োজন হবে না, ঠিক কিনা? এই মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে অন্তত 3 থেকে 4 লাখ ব্যয় হবে। এই ব্যয়গুলো আমার আপনার জন্য, এবং হাদিয়াগুলো আমার আপনার, ঠিক কিনা? তো আমরা অবহেলা না করি, গুরুত্ব দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে
গল্প গুজব বন্ধ করে ঘরের মধ্যে বসে না থাকে আমরা মিলাদ মাহফিলে চলে আসি, উপকৃত হবেন। কিয়ামতের ময়দানে আজকের এই জলসা নাজাতের ওয়াসিলা হবে। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ২৬ নম্বর পারা, সূরাত হামিম আস-সাজদা, আয়াত নম্বর ৪৫, ২০ নম্বর পৃষ্ঠা, শেষ আয়াত কারিমা, হাফিজুল কোরআন শরীফ। এই আয়াতের মাতাহাত আলোচনা করে ইনশাল্লাহ আমি ইতি জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ফ্যামিলির মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করাইয়েছেন, এই জন্যে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি বিধর্মী হতাম, অমুসলিম হতাম, খ্রিস্টান হতাম, বৌদ্ধ হতাম, মূর্তি পূজারী হতাম, তাইলে কালিমা পড়ার, নামাজ পড়ার, রোজা রাখার, হজ করার, জাকাত দেওয়ার, দান করার, সদকা করার, তাসবিহ পড়ার, কোরআন তেলাওয়াত করার, মানব সেবা করার এই সওয়াবগুলো আমরা পেতাম না। মুসলমান ছাড়া কারো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আগে মুসলমান হতে হবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেউ যদি ইসলাম বাদ দিয়ে ধর্মকে তালাশ করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলামই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম। আমার আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, শুনবেন। ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলাম আমরা পেয়েছি, সেই মুসলমানের ঘরে আমাদের জন্ম। তা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করি, মুসলিম ফ্যামিলির মধ্যে আমাদের জন্ম। এবং ইসলামের মধ্যে যা আছে সবগুলো আমাদের জন্য রহমত। কিন্তু এখানে দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, ইসলাম পালনের ক্ষেত্রে আমার মনে হয় ১০০ ভাগে ১০ ভাগও আমরা পালন করি না। তো যে আমরা পালন করি না, এটা আমরা কিভাবে বুঝবো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, এবং ঘুমানোর থেকে আবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টাকে যদি আমরা হিসাব করি, এই ২৪ ঘন্টার ভিতরে আল্লাহ আমাদেরকে পালন করার জন্য কি দিয়েছেন, ওইগুলো আমি কতটুকু পালন করলাম, তাহলে আমি বুঝতে পারবো ১০০ ভাগের মধ্যে ইসলাম কতটুকু পালন করেছি, ঠিক কিনা? সুবহে সাদিকের পর থেকে একজন মুসলমানের ইবাদত শুরু হয়। ভালো করে খেয়াল করবেন, সুবহে সাদিকের পর থেকে বাধ্যতামূলক ইবাদত, যেটাকে নামাজ বলা হয়, এটা শুরু হয়। এটা ফজর দিয়ে শুরু, ইশা দিয়ে কি শেষ। এটা হলো মুসলমানের জন্য বাধ্যতামূলক ইবাদত। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো এই ইবাদত কে করবে? প্রশ্ন আছে কি নেই? বৃদ্ধ হলে করবে, উলামায়ে কেরাম করবে, নারী করবে, যুবক করবে, নাকি ছোট বাচ্চারা করবে? আল্লাহ বিধান দিয়েছেন যে বাধ্যতামূলক দৈনন্দিন ইবাদত, এটা কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, এই ইবাদত মুকাল্লাব বিশ-শারা, যে বালিগ হয়েছে, যে বালিগ হয়েছে, সে পুরুষ হোক মহিলা হোক, তার জন্য এই বাধ্যতামূলক ইবাদত ফজর দিয়ে শুরু। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু? ফজর দিয়ে।
তাহলে আমি মুসলমান হিসেবে আমার সর্বপ্রথম যে কাজ, ব্যবসার আগে, কৃষি কাজের আগে, চাকরির আগে, ড্রাইভিংয়ের আগে, আল্লাহ যেই কাজটা আগে আমাকে দিয়েছেন সেটা হলো ফজর পড়া, ফজরের নামাজ আদায় করা। আমি যদি বালেগ হই আমাকে আদায় করতেই হবে। এটা আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন। এটা হলো আমাদের জন্য করণীয়। এখন আমি ঘুম থেকে উঠলাম, ব্যবসায় চলে গেলাম, চাকরিতে চলে গেলাম, অন্যান্য কাজে চলে গেলাম, যে আল্লাহ যে কাজ দিয়েছেন ফজর আদায় করা, ওইটা আমি বাদ দিলাম। তাহলে আমার দিনটা কি দিয়ে শুরু হলো? আল্লাহর নাফরমানি দিয়ে। আমার দিনটা শুরু হয়েছে আল্লাহর নাফরমানি দিয়ে। তো এখন দিনটা যদি আমি আল্লাহর নাফরমানি দিয়ে শুরু করি, ওই দিনটা আমার জন্য শুভকর হবে না, ভালো হবে না। ফেরেশতা আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। তো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই ফজরটা আদায় করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি ঘুমিয়েছেন, খেয়াল ছিল আপনি ফজর পড়বেন, উঠতে পারেন নাই, একটু দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তাড়াতাড়ি নামাজ পড়ুন, তাড়াতাড়ি নামাজ পড়ুন। কোরআনে হাদিসে নামাজ পড়ে অন্যান্য কাজে যেতে বলা হয়েছে, নামাজ না পড়ে অন্য কাজে যেতে বলা হয়নি। তো এখানে দিনের শুরুটাই আমরা ভুল করি, যে আল্লাহর নাফরমানির মাধ্যমে আমরা দিনটা শুরু করি। প্রিয় বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে দিনটা শুরু করতে বলেছেন ফজর দিয়ে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিবে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়া মানে নিজের কল্যাণ কামনা করা, নামাজ পড়া মানে নিজের জন্য সওয়াব জোগাড় করা। আমার ব্যবসা, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার ড্রাইভিং, আমার ইনকাম, সবগুলো আমি নিজেই দুনিয়ার মধ্যে বাঁচার জন্যে, নিজের স্ত্রীকে ভালো রাখার জন্যে, সন্তানকে ভালো রাখার জন্যে, মা বাবাকে ভালো রাখার জন্যে, আমাদের দেহকে ভালো রাখার জন্যে, ঠিক কিনা? আল্লাহ আমাদের রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, ওইটার খোরাক আছে। এটার খোরাক হলো আল্লাহ যে বাধ্যতামূলক ইবাদত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, এগুলো আমাদেরকে আদায় করতে হবে। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহ, সতর্ক সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, বান্দা কলব প্রশান্তি পায়। আল্লাহর যখন আপনি জিকির করবেন, আল্লাহকে যখন স্মরণ করবেন, দিনটা যখন ফজর দিয়ে শুরু হবে, দিনটা যখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, দিনটা যখন দরুদ দিয়ে শুরু হবে, দিনটা যখন আল্লাহর রহমত দিয়ে শুরু হবে, সারা দিনটাই আপনার ইবাদতে পরিগণিত হবে। আমার রাসূল বলেন, ক্বালান নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ।
আবার নবী বলেন উম্মত সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য এটা বলা। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এখন এই জিকিরকে চাইলে আপনি সারা দিনে অনেকবার পড়তে পারবেন, এটা কোনো ব্যাপার না। আমি যখন মডেল মসজিদ থেকে আসতেছিলাম, আমি যেই গাড়িতে উঠলাম, ড্রাইভার দেখলাম যে উনি জিকির করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, বিভিন্ন দোয়া দরুদ পড়তেছে এবং জিকির আজকাল করতেছে মনে মনে। আমি ওর পাশে বসলাম, ওর গুনগুন শব্দ আমার কানে আসছে। তখন ওই যে বুঝতে পারলাম সে আমল করতেছে। কোনো উলামায়ে কেরাম থেকে শুনেছেন যে আপনি ড্রাইভিং করেন, সমস্যা নাই, ওই ড্রাইভিং এর মধ্যে আল্লাহর জিকির করেন, ওই ড্রাইভিংটাও, গাড়ির চালানোটাও ইবাদত হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গান না চালায়ে, অনেক ড্রাইভার তো গাড়ির মধ্যে গান চালায়, গান না চালিয়ে আমরা যেখানে আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, এটা নাতে মুস্তাফা লাগাই দিই, তাহলে এটা আমাদের জন্য ইবাদতে পরিগণিত হবে। আমি চাকরি করছি, ওই চাকরির মধ্যে যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ইখলাস পড়ি, সূরাতুল ফিল পড়ি, মনে যা আসে ইসলামের মধ্যে, কোরআন থেকে, দোয়া থেকে, এগুলো যদি আমরা একটু একটু করে তেলাওয়াত করি, আমাদের আমল নামায় অনেক সওয়াব জমা হয়ে যাবে। এটা হলো আমাদের ইচ্ছার ব্যাপার। আমি দোকানে বসে আছি, তাহলে দোকানের মধ্যে কাস্টমার নাই, এখন বসে বসে আমি চাইলে কোরআন পড়তে পারি, জিকির করতে পারি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে পারি, তাহলে আমাদের জন্য এটা উত্তম হবে। আমি হাঁটা করছি, চলাফেরা করতেছি বা হাঁটতেছি, ওইখানে যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আমার আমল নামায় সওয়াব জমা হয়ে যাবে। এটা হলো নিজের প্রচেষ্টার উপর নির্ভর। আমরা অনেক আছি, বয়স 70 হয়েছে ঠিক, কিন্তু ইবাদতের পরিমাণ অনেক কম। ইবাদতের পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। বলেন, ইবাদতের পরিমাণ বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে এটা সহজ বিষয়, কঠিন কিছু না। আমরা ছোটবেলায় দেখেছি অনেক কৃষক ভাইয়েরা যখন নামাজের সময় হয়ে গেছে, কাজ শেষ করে আসতে পারে নাই, দেখলাম যে উজু করে জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে কি নামাজ আদায় করেছে। তবে ওই সিস্টেম এখন দেখা যায় না। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এই বিলগুলোর মধ্যে অনেক নামাজিওয়ালা মানুষরা, তারা দুনিয়া থেকে চলে গেছেন, নামাজের সময় হয়েছে, মসজিদে আসতে পারে নাই, আল্লাহু আকবার বলে ওইখানে নামাজ আদায় করে ফেলেছেন। আবার অনেক ব্যবসায়ী ভাইকে দেখি যে মসজিদে যেতে পারে নাই, দোকানের মধ্যে নামাজ আদায় করে নিয়েছেন। অনেক ড্রাইভারকে দেখি যে গাড়ি মসজিদের পাশে রেখেই নামাজ আদায় করতে গেছেন। এটা হলো ইচ্ছার উপর নির্ভর। টাউনে কতগুলো মসজিদের সামনে আপনি দেখবেন এখানে কিছু হকার ব্যবসায়ী আছে, হকার ব্যবসায়ী নামাজের সময় যখন হয় তারা তাদের দোকানপাটগুলো বন্ধ করে দেয়, খুচরা দোকান, হকার ব্যবসায়ী আরই, এগুলা চট দিয়ে তারা দেখে রাখে, এরপর মসজিদে চলে যায়। আমি একদিন খেয়াল করে দেখলাম যে কোনো মানুষ তাদের মালগুলো ধরে না। আপনি আন্দরকিল্লা গেলে দেখবেন
জমিয়তুল ফালায় গেলে দেখবেন, বাইতুল মোকাররমে গেলে দেখবেন, ব্যবসায়ীরা ওই মালগুলো রেখে দিয়ে নামাজে চলে যায়, কেউ ধরে না। তো এই যে ব্যবসার মাঝখানেও আল্লাহর স্মরণকে সে বাদ দেয় নাই, ড্রাইভিংয়ের মাঝখানেও আল্লাহর স্মরণকে বাদ দেয় নাই, কৃষিকাজের মাঝখানে, চাকরির মাঝখানে আল্লাহর স্মরণকে বাদ দেয় নাই। আপনি সিকিউরিটি গার্ড, আপনার ডিউটি 12 ঘন্টা, মসজিদে যাওয়ার আপনার সুযোগ নাই, কারণ আপনি গার্ডে আছেন, আপনি একজনেই ওখানে আছেন, তাহলে মসজিদে যাওয়ার সুযোগ নেই, আপনি ওইখানেই নামাজ আদায় করবেন। জামাতে পড়তে পারলে সওয়াব বেশি, 1 রাকাত পড়লে 27 গুণের সওয়াব পাবেন। হাদিসে পাকের মধ্যে আছে জুমা মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব আছে। বাইতুল মুকদ্দাসে পড়তে পারলে 1000 বা 25,000-এর সওয়াব আছে। মসজিদে নববীতে পড়তে পারলে 50,000 রাকাতের নামাজের সওয়াব আছে। খানে কাবাতে পড়তে পারলে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আছে 1 রাকাতে। যেটা বলুন না সুবহানাল্লাহ। সওয়াবের দরকার আছে। কেউ যদি মনে করেন তোর বহুত দিন নামাজ পড়ি কোনো খবর নেই, ঈমান চলে যাবে, ঈমান হারা হবেন। আল্লাহ যেদিন থেকে বালিগ হয়েছেন সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত ইবাদতের সীমানা দিয়েছেন। কখন থেকে বলুন? বালিগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, এখানে কোনো বিরতি নেই। বলেন না, নামাজের কোনো বিরতি নেই, চলমানেই থাকবে, চলমানেই থাকবে। তো কোনো মানুষ এখন নামাজ না পড়ে মারা গিয়েছেন, বা জীবনের মধ্যে 5 বছর 10 বছর 20 বছর নামাজ আদায় করে নাই, এখন ইন্তেকাল করেছেন, তার সম্পত্তি আছে, এগুলার কাফারা দিতে হবে। রোজা আদায় করতে পারে নাই, কাফারা দিতে হবে। তা আমরা এখানে একটা জিনিস ভুল করি, মানুষ মারা গেলে সেটা কি জানেন, কর্য করে হলো আমরা মেজবানের আয়োজন করি। কিন্তু আমার বাবার, আমার মার, আমার দাদার, আমার দাদির যে কাফারা আছে, নামাজ আদায় করতে পারে নাই, রোজা আদায় করতে পারে নাই, সে কাফারাগুলো আমরা দিই না। একজন মানুষ যখন মারা যায়, তার সম্পদ থেকে কাফনের ব্যবস্থা করতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে, ঋণ থাকলে পরিশোধ করতে হবে, এবং নামাজ রোজা কাজা থাকলে এগুলো আদায় করতে হবে। এই জিনিসগুলো আগে আদায় করতে হবে, তারপরে আপনি ঈসা আলাইহিস সালামের আয়োজন করেন। আরেকটি ভুল মাসালা আমরা করে থাকি, সেটা হলো হয়তো 7 দিন নেফতিয়া না হয়, আছে না নেই? না 7 দিন নেফতিয়া এগুলো জানার বিষয়, হয়তো 5 দিন নেফতিয়া। কোরআনে হাদিসে ফিকার মাসালা কোথাও নাই এই ধরনের কথা। এখানে মাসালা খেয়াল রাখবেন, মানুষ মারা গেল, ওনার পরিবার 3 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন, কয় মাস? 10 দিন শোক পালন করবে। জরুরতান ঘরের বাহিরে যাবে, রাতে স্বামীর ঘরে অবস্থান করবে। জরুরতান মানে টাকার জন্য যদি ব্যাংকে যেতে হয় তাহলে যেতে হবে, ডাক্তার যদি দেখাতে হয় ডাক্তারের কাছে যেতে হবে, আপনি তো বসে থাকতে পারবেন না। জরুরতান আপনি বাহির হতে পারবেন, তবে স্বামীর ঘরে থাকতে হবে। এই নয় যে আপনি জরুরতান কাজে বের হতে পারবেন না, ইসলাম এত কঠিন করে দেয়নি। জরুরতান কাজে আপনাকে যেতেই হচ্ছে, আপনি যাবেন, কিন্তু রাতে ঘরের মধ্যে অবস্থান করবেন। এই 4 মাস 10 দিন স্ত্রী পালন করবে। আর ছেলে বলুন বা বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, পরিবার পরিজন 3 দিন সুখ পালন করবে। 3 দিনের বাইরে কোনো সুখ নাই। এই 3 দিনের মধ্যে আত্মীয় স্বজন চাইলে, তৌফিক থাকলে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। আত্মীয় স্বজন যদি না আনে, তাহলে মৃত ব্যক্তির ফ্যামিলি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে খাবারের আয়োজন করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে আমাদের অনেক কুসংস্কার আছে,
এই জন্য এগুলো আপনারা ভালো করে বুঝবেন। মানুষ মারা গিয়েছে, এখন আমরা অনেকে আছি খাবার নিয়ে ঠানা হেসরা ইত্যাদিগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা যদি পারি আত্মীয় স্বজনকে, ওই আমার মৃত ব্যক্তির ফ্যামিলিকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করব। তফিক না থাকলে কিভাবে দেব? তখন মৃত ব্যক্তি ফ্যামিলি যদি কেউ না আনে থাকে, তাহলে নিজের ঘরের মধ্যে খাবারের আয়োজন করবে, অর্থাৎ খাবার রান্না করে খাবে। এটার মধ্যে কোনো গুনাহ হবে না। ফাতিহার ক্ষেত্রে 3 দিন যখন শেষ হয়ে যাবে, ঈসালে সওয়াব উপলক্ষে 4র্থতম দিনে আপনি আপনার তৌফিক অনুযায়ী, কোনো সুদি লেনদেন করে নয়, আপনার তৌফিক অনুযায়ী আপনি মিজবানের আয়োজন করেন, খাবারের আয়োজন করেন, ফাতিহার আয়োজন করেন, এতিম মিসকিনদেরকে দাওয়াত দেন। সওয়াবের কাজ, মইয়তের কবরে সওয়াব যাবে, মইয়তের কবরে সওয়াব যাবে। তো কাফারা, অনেকে আছেন 20 বছর নামাজ কাজা করেছেন, দেওয়ার তৌফিক নাই, ফ্যামিলির কাছে দেওয়ার তৌফিক নাই। তো ফিকার কিতাবের মধ্যে একটা হিলার কথা আছে যে এতিম ছাত্রদেরকে দিয়ে হিলা করেই এত বছর উলামায়ে কেরাম একটা ফতোয়া দিয়েছেন, এটা করেই কাফারাগুলো আদায় করতে হবে। তবে কাফারা আদায় না করে মেজবানি দেওয়াটা উত্তম নয়, কাফারাগুলো আগে আদায় করতে হবে। এখন আমরা অধিকাংশ ফ্যামিলির মধ্যে আমরা করি কি, কাফারাগুলো করবেন। আপনার রুম যদি নাপাক হয়, ওই রুমটা পরিষ্কার করবেন, পবিত্র করবেন। তবে জানাজা অর্থাৎ মইয়তকে যারা গোসল দেয়, মইয়তের পানি যদি গায়ে লাগে, তাহলে তাদেরকে গোসল করতে হবে, কারণ ওই পানিগুলো নাপাক। মইয়তের শরীর থেকে যে পানিগুলো পড়ে ওগুলো নাপাক, এটার কারণে যদি আপনার শরীরে পড়ে আপনি গোসল করবেন। এই মাসআলাগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে মুখস্থ রাখবেন। বাকি আরেকটা মাসালা বলে ফেলি, সন্তান যখন জন্মগ্রহণ করে, কারো সন্তান মৃত হয়, কারো সন্তান জীবিত হয়ে হায়াত পায়, অথবা জীবিত হয়ে হায়াত পায় না। যদি জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে, এরপর মারা যায়, তাহলে নাম রাখবেন, গোসল দিবেন, জানাজা আদায় করবেন। কি বলছি মনে আছে? এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আমি আগেই বলেছি, একজন মুসলমান হিসেবে করণীয় বর্জনীয় আমার আলোচনা, এগুলো আমাদেরকে শিখতে হবে। সুর দিয়ে ওয়াজ ইনশাল্লাহ আপনার সামনে শুনতে পারবেন। যদি জীবিত অবস্থায় মায়ের রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসলো, মারা গেল, এখন কি করবেন? কাফন পরিধান করায়া নাম রাখবেন। কি রাখবেন? একটা নাম দিবেন, জানাজা আদায় করবেন, তারপরে দাফন করবেন। ওই জানাজার মধ্যে আলাদা একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। ছোট বাচ্চাদের জন্য, নাবালেগ বাচ্চার জানাজায় এই দোয়াটি পড়তে হয় 3য় তাকবীরের পরে। কোন দোয়া বলছি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। 3য় তাকবীরের পরে এই দোয়াটা পড়তে হয়। বালেগ হলে তো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা আপনারা সবসময় পড়তেছেন, কিন্তু ছোট বাচ্চার জানাজা এই দোয়াটা অনেকে জানে না, মনে থাকে না সবার। আমি আবারও বলছি, দোয়াটা হলো কি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। মুখস্থ না থাকলে ইমাম সাহেব থেকে, মুয়াজ্জিম থেকে আপনারা শিখে নেবেন, এটা দরকার। এখন এই বাচ্চা মা বাবার জন্য জান্নাতে নেওয়ার ওসিলা হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নাবালেগ সন্তান যদি মারা যায়,
ওই নাবালক সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, গেল মাসালা। এরপরে রেহেম থেকে যদি মৃত অবস্থায় আসে তাহলে এটার জানাজা নেই। বলেন এটার নাকি নেই? জানাজা নেই। যদি মৃত অবস্থায় ভিতর থেকে আসে, রেহেম থেকে আসে, এটার জানাজা হবে না। জীবিত অবস্থায় আসলে জানাজা আছে, নামও রাখতে হবে। আর মৃত অবস্থায় আসলে এটার কোনো জানাজা নেই। সসম্মানের সহিত আপনারা কাফন দিবেন, নাম রাখতে পারেন। কিতাবের মধ্যে আসছে যেহেতু আল্লাহর বান্দা একটা নাম রাখবেন যেন আপনার জন্য সুপারিশ করে। নাম রাখবেন কেন? কিয়ামতের ময়দানে যেন আপনার সন্তান আপনার জন্য কি সুপারিশ করে, সুন্দর করে দাফন করে দিবেন, জানাজা আদায় করতে হবে না। তাহলে এই মাসালাগুলো আমাদের জীবনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক কিনা? হারদম হয় এই ঘটনাগুলো আমাদের সাথে। এরপরে আরেকটি মাসালা আমি বলি, কেউ আত্মহত্যা করেছে, ফাঁসিতে ঝুলেছে বা বিষ পান করেছে, সে মারা গিয়েছে। এখন তার গোসল, কাপন, দাপন ইত্যাদি হবে কিনা, ইসলাম কি বলে? ইসলামী শরীয়ত বলেছে তার গোসলও হবে, কাফনও হবে, দাফনও হবে, জানাজাও হবে। কোথায় হবে? মুসলিম কবরস্থানে। মুসলিম। তো আপনারা গিয়ে কি বিলের মাঝখানে দিয়ে আসবেন? বিলের মাঝখানে দিয়ে আসবেন না। আপনি নামাজ পড়তেছেন না, এটাও কবিরা গুনাহ। আত্মহত্যা, এটাও কবিরা গুনাহ। জুয়া খেলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, বেবিচার কবিরা গুনাহ। তো সব তো কবিরা গুনাহ। এটার কারণে আপনি এখানে তাকে ওই পানির মধ্যে দিয়ে আসবেন, বিলের মধ্যে। মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ। তবে এক শ্রেণীর জানাজা নেই, তারা হলো ডাকাত। কে? ডাকাত। ডাকাত যদি ডাকাতি অবস্থায় মারা যায় তার জানাজা নেই, কারণ সে বেঈমান হয়ে মারা গিয়েছে। কি হয়ে? সে ঘরের মধ্যে ঢুকেছে এই নিয়তে আমাকে যদি অ্যাটাক করে আমি আরেকজনকে হত্যা করব। অনিষ্ট মনোভাব নিয়ে আরেকজনের ক্ষতি করবে, এই মনোভাব নিয়ে আরেকজনের ঘরের মধ্যে ঢুকেছে। এই জন্য ডাকাত যদি ডাকাতি অবস্থায় মারা যায় তার জানাজা নেই ইসলামের মধ্যে, তার জানাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালেকে তাতুই বরগোজিদা যুল জালালি পাকবি হাম তাতুই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এরপরে আসি ডাকাতের না পড়াটাই হলো উচিত। পড়ে পড়লে তো এটা তো আর কিছু করার নেই। না পড়ার কথা ইসলামের মধ্যে আছে, ডাকাতের জানাজা ইসলামে নাই। সে যেহেতু ঈমান হারা হয়ে ডাকাতি করতে গেছে। এখন আসেন, এটা হলো আমাদের জন্য খুব জরুরি। চুরি করা মাল, একজন ভাই আরেকজন থেকে একটা জিনিস চুরি করলো, ওই চুরি মাল তার জন্য হারাম হয়ে যাবে। খাওয়াটা কি নয়? হালাল নয়। আপনি হারাম খেয়েছেন। পুকুরের মাছ বলেন,
ক্ষেতের বিভিন্ন ফল বলেন, শস্য বলেন, দোকানের বিভিন্ন জিনিস ইত্যাদি বলেন, দ্রব্য বলেন, কেউ যদি এগুলো চুরি করে, ওই চুরি জিনিসটা তার জন্য হালাল নয়, সে হারাম খেয়েছে। তো এই হারামের কারণেই আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম আছে ওই শরীর জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। যেই শরীরের মধ্যে হারাম আছে ওই শরীর জান্নাতে যাবে না। এগুলো হলো মুসলমানদের জন্য করণীয় এবং বর্জনীয়। সুতরাং হারাম আমাদেরকে পরিহার করতে হবে। হ্যাঁ, আমার থেকে বেগুন খেতে ইচ্ছা হচ্ছে, ক্ষেত নাই, শিম খেতে ইচ্ছা হচ্ছে, ক্ষেত নাই, বা আরেকটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, ক্ষেত বা টাকা নাই, তখন আপনি অনুমতি নিয়ে নেবেন, ভাই আমার একটা বেগুন দেন বা এই জিনিসটা দেন, আমার কাছে টাকা নাই, আপনি খুঁজে খাবেন, এটা হলো আপনার জন্য হালাল। কিন্তু আপনি যদি চুরি করে নেন, এটা আপনার জন্য হালাল হবে না। তো হালাল হবে না মানে আপনি আরেকজনের হক মেরেছেন। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ফকির কে জানোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামাজ পড়ে আসতে পারে নাই, রোজা রাখে আসতে পারে নাই, যারা হজ করে আসতে পারে নাই, যারা টাকা পয়সা দান করে আসতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কিয়ামতের ময়দানে সবচেয়ে মুফলিস মানুষ হলো সে, যে নামাজি ওয়ালা, যে রোজাদার, যে হজ করনে ওয়ালা, যে যাকাত দেনে ওয়ালা, কিন্তু মানুষের হক মেরেছে। অমুকের টাকা নিয়ে খেয়েছেন, দেয় নাই। আমার রাসূল বলেন, অনেক লম্বা হাদিস, আর আমার উম্মত যখন মানুষের হক নষ্ট করে কবরের মধ্যে আসে, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হক নষ্ট করার কারণে ওই নামাজি ওয়ালার নামাজ, রোজাদারের রোজা, সদকা কর্মেওয়ালার সদকাগুলো হকের বিনিময়ে ওই ব্যক্তিকে দিবেন যে হক পাই। দিতে দিতে যদি আর কোনো সওয়াব না থাকে, নামাজের সওয়াবও শেষ হয়ে গেল, রোজার সওয়াবও শেষ, দান খয়রাতের সওয়াবও শেষ, মিলাদুন নবীর প্রতিদানও শেষ, সওয়াবও শেষ হয়ে গেল, এখন কিছুই নাই। আমার রাসূল বলেন, উম্মত, ওই হক পানেওয়ালার গুনাহগুলো তার কাঁধের মধ্যে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। সে হলো সবচেয়ে বড় গরিব মানুষ, যে হক, মানুষের হক মেরে খবরের মধ্যে ঢুকেছে। তো এখন কেউ যদি চুরি করে মুসলমান হয়ে, সে তো হারাম খেয়েছেন। এখন আমাদের সমাজে আমরা এই চিত্র দেখি, দোকান চুরি, পুকুর চুরি, ক্যাপ চুরি ইত্যাদি। আমি যদি মুসলমান হই, আজকে আমাকে তওবা করতে হবে, আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে তওবা করি, আমি এই কাজ আর করব না। তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তওবা না করে যদি মারা যান, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি চুরি করছেন, কার মাল চুরি করছেন? এটার মালিক কি আপনি? এটার মালিক আপনি না। রিজিক হালাল ভাবে আয় রোজগার করার জন্য নামাজ এরকম ফরজ, এটাও একটি ফরজ। আপনি সারাদিন ঘুরবেন, রাতের বেলায় চুরি করবেন, এটা আল্লাহ রসুল পছন্দ করে না। আমি যদি মুসলমান হই, আমি যদি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, ইসলামকে যদি ভালোবাসি, কোরআনকে যদি ভালোবাসি, আমাদেরকে এই বদ অভ্যাস পরিহার করতে হবে। উই লাভ আল্লাহ, উই লাভ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উই লাভ ইসলাম, উই লাভ দ্য হোলি কোরআন। আমরা তো আল্লাহকে ভালোবাসি,
নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, উই আর মুসলিমস, আমরা তো মুসলমান, তাহলে আমরা কেন বিধর্মীর কাজ করে নিজের জীবনকে আমরা নষ্ট করব? হায়াতকে কেন নষ্ট করব? আমলকে কেন নষ্ট করব? বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম আস-সাজদা পারা নম্বর ২৪ আয়াত নম্বর ৪৬ ২০ নম্বর পৃষ্ঠার শেষ আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা। আমার নবী বলেন, এ আমার উম্মতরা, আল্লাহর কালাম শোনো, আল্লাহ কি ওহী নাজিল করেছেন এটা শোনো, আল্লাহর ফরমান শোনো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মান আমিলা সালিহা, আমার যে বান্দা নেক আমল করবে, সালেহ মানে নেক আমল, ভালো কাজ করবে, ফালি নাফসি, সে নিজের জন্য করলো, সে নিজের জন্য করলো, ওয়ামান আসাআ ফালাইহা, আর যে খারাপ কাজ করলো সেটাও নিজের জন্য করলো। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন খারাপ কাজ করলেও নিজের জন্যে, ভালো কাজ করলেও নিজের জন্যে। তা আল্লাহ বলছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দারে, ও বান্দা শোনো, আল্লাহ তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। ভালো করলে এটার প্রতিদানও আল্লাহ দিবে, আর খারাপ করলে এটার প্রতিদানও আল্লাহ দিবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে, অনুপরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও দেখতে পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি জুলুম করব না কারো প্রতি। ভালো কাজ করেন বাড়িয়ে দিব, খারাপ কাজ করেন একটার জন্য একটা দিব। আল্লাহ কত বড় মেহেরবান, খেয়াল করছেন? আমার আল্লাহ বলেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমার যে বান্দা একটি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দিয়ে থাকি। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি খারাপ আমল করে, আমি আল্লাহ একটার কারণে একটা প্রতিদান দিয়ে থাকি। একটা খারাপ আমলের কারণে 10টা খারাপ আমলের প্রতিদান, গুনাহ তার আমল নামাই দিই না। আল্লাহ তো ইহসান করেছেন বান্দার উপরে। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ আলিম, আল্লাহ পাক আলিম বিজাতিস সুদূর, আল্লাহ খবীর, আল্লাহ বাসীর। আল্লাহ থেকে আমরা কেউ গোপন নয়, আল্লাহ সবকিছু দেখেন, শোনেন। আল্লাহ বলছেন, আল্লাহু লাইসা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা আমাকে গাফেল মনে করিও না, অমনোযোগী মনে করিও না, সব কিছু আমি আল্লাহ দেখি। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা করো সব কিছু আমি দেখি। পশ্চিম বরম ছাড়াম সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে 13তম আজিমুশান ঈদে মিলাদুন্নবী মাহফিল, মাহফিল একটা, আল্লাহ সওয়াব দিবে 10টা মাহফিলের। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দার কাজ আয়োজন, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ হলো গানি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। চিন্তা করুন, লক্ষ্য করুন, তাফাক্কুর করুন, থিঙ্ক করুন। এখন শীতকাল, আল্লাহ সারা বাংলাদেশকে শীতল করে দিয়েছেন। ঘরে যান, বাহিরে যান, কোনো গরম নাই, শীতল আবহাওয়া, গায়ের মধ্যে বড় বড় জ্যাকেট।
এই ধরনের ঠান্ডা আবহাওয়া দেওয়া দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব। ওনার নাম হলো আল্লাহ। আমরা শুধুমাত্র একটা রুমকে শীতল করতে গেলে 80-90 হাজার টাকা দিয়ে এসি কিনতে হয়, তাও এক রুম থেকে বাইরে যায় না, ঠিক কিনা? আর আল্লাহ পাক দেশকে দেশ এইভাবে শীতল করে দেয়, এটার বিল কে দিছে? আপনারা কেউ দিছেন? এখন যে কত আরামে ঘুম, দিনেও ঘুমাইলে কত আরাম, কম্বলের মধ্যে কাঁথার মধ্যে আপনারা ঘুমিয়ে আছেন, কত আরাম সে ঘুমে শীতকালে। সামনে গরমকাল আসবে, তখন বুঝবেন আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ শীতকালও দিয়েছেন, গরমকালও দিয়েছেন, ঠিক কিনা? শুধু শীত দিলে বান্দার শরীর ভারসাম্য ঠিক থাকবে না, এই জন্য আল্লাহ গরমও দিয়েছেন, ঠিক কিনা? এখন যদি আপনি বৃষ্টি খোঁজেন, বৃষ্টি পাবেন? বাংলাদেশে এখন বৃষ্টি নেই। দেখেন আরব কান্ট্রি মক্কা মদিনায় যেই বৃষ্টি হয়েছে বন্যার মতো হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মক্কা মদিনায় বৃষ্টি চলে আর বাংলাদেশে বৃষ্টি নেই। ওনার নাম হলো আল্লাহ। আপনি যদি এখন হাজারো চেষ্টা করেন বৃষ্টি নামাইতে, আপনি বৃষ্টি নামাইতে পারবেন? আল্লাহ বারবার দেখাইয়া দেন, বারবার আল্লাহ দেখাই দিচ্ছেন, বান্দা আমি এক, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খালিক, আমি তোমাদের রাজিক। আমার নির্দেশ তোমরা মান্য করো, আমার রাসূলের নির্দেশ তোমরা মান্য করো। যা করবে তোমার জন্যে ভালো করো মন্দ করো। আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তো সুতরাং আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, নিজের জীবনকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের দিনটা শুরু করব নামাজ দিয়ে, সময় থাকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এরপরে কাজে যাব, ব্যবসায় যাব, চাকরিতে যাব, জোহর আদায় করব, আসর আদায় করব, মাগরিব আদায় করব, ঈশা আদায় করব, এরপরে সুন্নত নিয়মে আমরা ঘুমাতে যাব। ও যুবক, ঘরের মধ্যে যদি মা বাবা থাকে তাদের সাথে ভালো ব্যবহার করব। মা বাবা ছেলে মেয়ে বড় হলে ছেলের জন্য পাত্রীর ব্যবস্থা করব, আর মেয়ের জন্য পাত্রীর ব্যবস্থা করব। এটা পিতা মাতার দায়িত্ব। স্ত্রীকে পর্দার ভিতরে রাখা, কন্যাদেরকে পর্দার ভিতরে রাখা, সন্তানকে লিড দেওয়া, তা পিতা মাতার দায়িত্ব। কেউ যদি ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন, কারণ আপনার সন্তান, আপনার জবাবদিহি আছে। এই জন্য আপনাকে তালিম তরবিয়ত দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, না হয় আপনার সন্তান পথভ্রষ্ট হবে। প্রিয় বাবাজি আমার, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আছে, যারা কষ্ট করে ইবাদত বন্দেগী করবে, ইসলামী অনুশাসন মেনে চলবে, আল্লাহর আইন কানুন মেনে চলবে, আল্লাহকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে। আল্লাহকে যদি মহব্বত করেন, রাসূলকে যদি মহব্বত করেন, তাহলে ভালো কাজগুলো আপনার করতে আনন্দ লাগবে। আল্লাহকে যদি মহব্বত না করেন, রাসূলকে যদি মহব্বত না করেন, আল্লাহ রাসূলের ইবাদতগুলো করা আপনার জন্য আনন্দ লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি করবে, আল্লাহ কিয়ামত কায়েম করবেন। সবাই কবর থেকে উত্থিত হবে, কবর থেকে উঠবেন। উলঙ্গ অবস্থায় উঠবেন। তো যিনি সর্বপ্রথম উঠবেন তিনি হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদের নবী কোন আবার উলঙ্গ উঠবে না, আবার এটা খেয়াল করিয়েন না, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে না, আমার নবীকে আমাদের মতো বলে, আমাদের নবীকে রাখাল বলে,
হ্যাঁ রাখাল ছিল। আরে কোথাও নেই নবী রাখাল ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ বিনিয়োগ করেছেন, রাসূল শ্রম দিয়েছেন। রাসূল চাকর ছিল না, রাখাল ছিল না। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাকর ছিল না আমার রাসূল। ইত্যাদি বানোয়াট কথা, এটা রাসূলের শানে গুস্তাখি, বেয়াদবি ইত্যাদি কথাগুলো রাসূলের শানে বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ভোগ দিবেন। প্রথম ভোগ দেওয়ার পরে সমস্ত জানদার ইন্তেকাল করবে। আসমান জমিন, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, তারকারাজি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে থাকবে। এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের কারণে গর্ভধারিণী মা নিজের সন্তানকে পর্যন্ত প্রসব করে দিবে। আমার আল্লাহ বলেন সুন্নাত জিলজালের ভিতরে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন প্রকম্পিত হওয়ার মতো প্রকম্পিত হবে, আর জমিন তার ভারী জিনিসগুলো বের করে দিবে। এখন আমরা আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশীকে আমরা কবরের মধ্যে দিয়ে আসি, ঠিক কিনা? মাটির মধ্যে আমরা দিয়ে আসি। ওই মাটি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বের করে দিবে। আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষ বলবে, এ জমিন তোমার কি হয়েছে? তুমি আজকে আমাদেরকে বের করে দিচ্ছ কেন? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? জমিন ডাক দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বলে দিয়েছেন তোমাদের কাজকে বের করে দিতে। এতদিন তোমাদেরকে আমি রেখেছি, আজকে আর রাখবো না। আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে বের করে দেওয়ার জন্যে, তোমাদেরকে উঠাইয়া দেওয়ার জন্যে। আল্লাহর হুকুম নিয়ে তোমাদেরকে উঠাইয়া দিছি। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম। মানুষ দলে 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 তাদের আমলগুলো দেখে দেখে উঠতে থাকবে। যে নেক আমল জর্রা পরিমাণ অনুপরিমাণ করবে সেটাও দেখতে পাবে, যে খারাপ কাজ করবে সেটাও দেখতে পাবে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ সূর্যকে মাথার উপরে দিবেন। এমন ভাবে মানুষ গামবে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে। আর কেউ পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করবে। মানুষ চারা খুঁজবে, চারা খুঁজবে, কে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ পাক বড় রাগান্বিত অবস্থায় থাকবেন কিয়ামতের ময়দানে, বড় রাগান্বিত অবস্থায় থাকবেন। এখন সুপারিশের জন্য মানুষ খুঁজবে, তখন এক একজন বলা বলি করবে। আমাদের প্রথম নবী, আদি পিতা, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে আমরা যাই, ওনাকে একটু আমাদের জন্য সুপারিশ করতে বলি। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, হে আদম, হে আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে আমার রাসূলের খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে প্রথম দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইশফা, আপনি সুপারিশ করুন।
আদম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহ বড় রাগান্বিত, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, অন্যর কাছে যান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ও নূহ আলাইহিস সালাম, আপনাকে তো আল্লাহ রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আল্লাহ বড় রাগান্বিত। মূসা আলাইহিস সালামের কাছে বলবে, তিনি একই কথা বলবেন। দাউদ আলাইহিস সালামের কাছে তিনি একই কথা বলবেন। এইভাবে সমস্ত নবীদের কাছে যাবে, সবাই একই কথা বলবেন। পরিশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও একই কথা বলবেন। অনেক লম্বা হাদিস। ঈসা আলাইহিস সালাম দেখাই দিবে, ও আল্লাহর বান্দারে, আজকে সুপারিশ করার মতো কারো ক্ষমতা নেই, মহান আল্লাহ বড় রাগান্বিত। তবে একজন মহামানব আছে, আল্লাহর পেয়ারা মাহবুব আছে, ওনার কাছে যাও, ওনার কাছে যাও, ওনার কাছে যাও, ওনার কাছে যাও, উনি সুপারিশ করতে পারে তোমাদের জন্য। কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিবেন, আনা লাগানা লাহা, ওরে উম্মত, আমি তো আমার উম্মতের জন্য অপেক্ষা করতেছি, উম্মতের জন্য অপেক্ষা করতেছি। আমার নবীর কাছে যাবে উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আদম নবীর কাছে গেলাম, হযরত শীশ আলাইহিস সালামের কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলাম, হুদ আলাইহিস সালামের কাছে গেলাম, হযরত সালেহ আলাইহিস সালামের কাছে গেলাম, লূত আলাইহিস সালামের কাছে গেলাম, মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, দাউদ আলাইহিস সালামের কাছে গেলাম, ঈসা আলাইহিস সালামের কাছে গেলাম। কেউ সুপারিশ করে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এত বড় ময়দান, কোটি কোটি মানুষ, আল্লাহ এতগুলো নবী পাঠিয়েছেন, কেউ সুপারিশ করে না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। উম্মত বলতে দেরি, আমার নবী দেরি করে না, আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। জুড়ে বলুন না, সিজদার মধ্যে গিয়ে নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহুম্মা গফির উম্মতি। আমার নবী উম্মতের গুনাহ ক্ষমা চাইবেন, উন্নত উম্মতের গুনাহ ক্ষমা চাইবেন, উম্মতের গুনাহ ক্ষমা চাইবেন। আল্লাহ ডাক দিবেন, হাবিব আপনি সিজদার মধ্যে কষ্ট করিয়েন না, ইরফা রাসাক, ইরফা রাসাক, ইশফা তুশাফা। ও হাবিব, আপনার কি লাগে আমারে বলুন, আমি আপনার সুপারিশ কবুল করব, যা যা লাগে আজকে কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে দেব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জজবার হালত তখন চলে আসবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যাবে, আমার আল্লাহর আর সহ্য হবে না। হাবিব আপনি সিজদার মধ্যে গিয়ে পড়ে থাকবেন, এটা আমার সহ্য হবে না, আপনি সেরে পাক উঠান, সেরে পাক উঠান, কি লাগে আমারে বলুন, ইশফা তুশাফা, ইশফা তুশাফা, আমাকে বলুন, আমি দিয়ে থাকবো, দিয়ে দেব, দিয়ে দিব, আপনারে সুপারিশ কবুল করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অনুমতি দিবেন, হাবিব আপনি আপনার উম্মত যাদেরকে ইচ্ছা জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ওরে কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া তো কেউ সুপারিশ করতে পারবে না। তিনি হলো আল্লাহর অনুমতি নিয়ে সর্বপ্রথম যিনি সুপারিশ করবে, তিনি হলো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে উম্মতকে বলে নাই, দুনিয়া থেকে যাওয়ার সময়ে আমার নবী উম্মতকে বলে নাই, এখনো নবী উম্মতকে বলে নাই, কবরের মধ্যে নবী উম্মতকে বলে না, কিয়ামতের ময়দানেও আমার নবী উম্মতকে বলবে না। হযরত আনাস
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আমার মন জুড়ে যায়, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। কিয়ামতের ময়দান এত বড় ময়দান হবে, কোটি কোটি মানুষ হবে, ওইখানে কিভাবে আপনাকে পাবো, কোথায় থাকবেন আপনি? রাসূল ডাক দিলেন, আনাস বিন মালিক, আমি তিনটি জায়গার মধ্যে থাকবো। ফুলসিরাতের মধ্যে থাকবো, মিজানের মধ্যে থাকবো, হাউজে কাউসারের মধ্যে থাকবো। এই তিনটি কঠিন জায়গা, হিসাব নিকাশ হবে মিজানের পাল্লায়, ঠিক কিনা? আর হিসাব নিকাশের পরে ফুলসিরাত পার হতো, সে তো বার হতে হবে। আগে আমাদের দেশের নদী পার হওয়ার জন্য বাঁশের সাঁকো ছিল, ছিল ঠিক কিনা? এই বাঁশের সাঁকো পার হতে আমাদের ভয় লাগে, ঠিক কিনা? আমাদের আনোয়ারায় সরঙ্গার মধ্যে বাঁশের সাঁকো এখনো আছে, এখনো আছে, এটার পরিবর্তন হয় নাই। এটাতে আমাদের ভয় লাগে। আর একদম চিকন, যেটার নিচে জাহান্নাম, যেটার নিচে জাহান্নাম, ওইটা আমাদেরকে পার হতে হবে, পার হতে হবে, পার হতে হবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, ফুলসিরাতের কথা মনে রাখো, মিজানের কথা মনে রাখো, জীবনকে অবহেলায় কাটিয়ে দিও না, জীবনকে দামি বানাও, মূল্যবান বানাও, ঈমান আকীদা ঠিক রেখে নিজের জীবনকে পরিবর্তন করো, ইসলামকে মান্য করা, রাসূলের আদর্শকে তোমার জীবনের মধ্যে ধারণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আরে আমার নবীর জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ। মিজানের পাল্লায় মাপা হবে আমল, খারাপ আমল, নেক আমল। এখন বান্দার, রাসূলের উম্মতের আমল যদি ওইখানে যদি নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, সে তো জাহান্নামে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে জান্নাতে যাবে। তো আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার যে উম্মত একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, মনে প্রাণে যে বিশ্বাস করেছে, মুখে বলেছে, অন্তরে বিশ্বাস করেছে, কাজে পরিণত করেছে, ওই কালিমা দিয়ে নেকির পাল্লাকে আমি রাসূল ভারী করে দেব, মিজানের পাল্লায় উঠে দেওয়া হবে। নেক আমল যখন কোনো কিছু থাকবে না, ওই কালিমাকে দেওয়া হবে। ওই কালিমা এত বেশি ভারী হয়ে যাবে, বদ আমলগুলো হালকা হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটার জন্য নবী প্রেম লাগবে, নবীর মহব্বত লাগবে। এই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে উম্মত, যতক্ষণ পর্যন্ত আমি তোমার মার চেয়ে, বাবার চেয়ে, স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, বন্ধুর চেয়ে, বান্ধবীর চেয়ে, মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ তোমার কাছে প্রিয় হব না, তখন মুমিনে কামিল হতে পারবে না তুমি। সবার চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে, স্ত্রীর চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে, মা বাবার চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে, বন্ধু বান্ধবের চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে। নবীর মহব্বত আগে, নবীর ভালোবাসা আগে, আর অন্যান্য ভালোবাসা হলো পরে। আজকে ঈদে মিলাদুন নবীর মধ্যে আপনারা এসেছেন কার ভালোবাসায়? আওয়াজ দেন, কার ভালোবাসায়? নবীর ভালোবাসাই। আমি গুনাহগার, শফিউল আলম কাদেরী গুনাহগার মানুষ, আমার কাছে এলম নাই, হেলম নাই, কিছু নাই, কিন্তু আপনারা আসছেন আমার নবীর হাদিসে পাক শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য, ঠিক কিনা? আমি কিন্তু গুনাহগার মানুষ, আমার কাছে কোনো এলম নাই, কিন্তু নবীর হাদিস একটাও যদি আমরা আমল করতে পারি, আমিও ধন্য, আপনারাও ধন্য, ঠিক কিনা? রাসূল বলে, আনাস বিন মালিক,
এই 3 জায়গার মধ্যে আমি থাকবো, হৌজে কৌসারে থাকবো, হৌজে কৌসারের পানি পান করাবো। লাখ লাখ পিয়ালা ওইখানে আছে পানি পান করার জন্যে। যে উম্মত নবীর শানে বেয়াদবি করেছে, ওই উম্মত হৌজে কৌসারের পানি পান করতে পারবে না, মাঝখানে পর্দা হয়ে যাবে। রসুলের সাথে পর্দা হয়ে যাও, রসুলের সাথে পর্দা হয়ে যাও। আরে রসুলের উম্মত ওই দিনকে ভয় করো, ওই দিনে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য দোয়া করো। জীবনকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, যৌবন কালকে কাজে লাগাতে হবে। এই জন্য আমি বলেছিলাম কিয়ামতের ময়দানে আমার রাসূল সুপারিশ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রহমত দিয়েছে একটি, এই একটি রহমত দিয়ে কেন তুলে দিবে না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সুপারিশ করবেন। কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য। কোন উম্মত? যে উম্মত রাসূলকে ভালোবেসেছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ স্পেশাল করে দেবেন কিছু বান্দার জন্য। যে সমস্ত বান্দা, যে সমস্ত যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি, আল্লাহর যেই বান্দা মসজিদের সাথে নিজের অন্তরকে ঝুলন্ত রেখেছেন। ফজর আদায় করলে জোহর কখন আসবে এটার জন্য মন কাঁদে, জোহর গেলে আসর কখন আসবে, আসর গেলে মাগরিব কখন আসবে, মাগরিব গেলে কখন ঈশা আসবে। এইভাবে যারা মনকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নফসি ইয়া নফসি করবে, মানুষ যখন পানির মধ্যে হাবুড বোকাবে, ওই সময়ের মধ্যে আল্লাহ কুদরতি ছায়া দিবে, কুদরতি ছায়া দিবে, কুদরতি ছায়া দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কার মন না চাই ওই কিয়ামতের ময়দানে সম্মানিত হতে, ঠিক কিনা? যে উম্মত আল্লাহকে রাজি করার জন্য গোপনে দান করেছে, ডান হাতের দান বাম হাতে জানে না, গোপনে দান করেছে, আল্লাহ পাকের দরবার থেকে কুদরতি ছায়া পাবে। নেপরায়ণ শাসক কুদরতি ছায়া পাবে। আল্লাহর ওয়াস্তে যে পরস্পর মহব্বত করেছে কুদরতি ছায়া পাবে। আল্লাহর বয়ে বেবিচার কাজে গিয়েছে, করে নাই, বেবিচার থেকে ফিরে এসেছে, বেবিচার করতে গিয়েছে ঠিক করে নাই, আল্লাহর ভয়ে আল্লাহর কুদরতি ছায়া পাবে। চোখ দিয়ে পানি 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 দিতে হবে, পানি ফেলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মাগফিরাতের জন্য তোমরা তোমাদের রবের কাছে প্রতিযোগিতা করো, ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ এমন জান্নাত রেডি করে রেখেছেন যেই জান্নাতের প্রশস্ত 7 আসমান 7 জমিনকে একসাথে দিলে যত বড় হয় তত বড় জান্নাত আল্লাহর বান্দাকে দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, আমার আলোচনা শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। আমার যে বান্দা ভালো আমলগুলো করবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা, কিয়ামতের ময়দানে সে নেক আমলগুলো সে পাবে। ওমা আমিলাত মিন সু, যে খারাপ আমল করেছে সেটাও আল্লাহ পাক তাকে দিবেন। ও আল্লাহর বান্দা, আমার বলম সারাবাসী, এই জন্য আমাদেরকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। এতদিন ভুলের মধ্যে ছিলাম, এরপরে কি আমরা ভুলে থাকবো? ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর,
আল্লাহ আসরের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা নেক আমলওয়ালা মানুষ তারা ব্যতীত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা নেক আমল করে, আমল সালিহ করে, যারা ইমানদার বান্দা, তারা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর ইমানদারদেরকে তো আল্লাহ পাক মেহমানদার হিসেবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, মেহমানদার হিসেবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য আমরা ইসলামকে ধারণ করব, রাসূলের আদর্শ ধারণ করব। চুরি, ডাকাতি, ইসলামী শরীয়তে গর্হিত কাজ, জুয়া, মাদক সেবন, ইয়াবা সেবন, পেন্সিল সেবন, মারামারি, হানাহানি, রক্তপাত, ঝগড়া, ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা ইত্যাদি আমরা পরিহার করব। মা বাবার নাফরমানি পরিহার করব। স্বামী স্ত্রীর ঝগড়া পরিহার করব। সমাজের মানুষের সাথে ঝগড়া আমরা পরিহার করব। পুকুরের মাছ চুরি, দোকান চুরি, মানুষের ক্ষেতের ফসল চুরি আমরা পরিহার করব। দেখবেন একটি সুন্দর শান্তিময় সমাজ আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? ইসলাম শান্তি দিয়েছেন, রাসূল শান্তি দিয়েছেন। আর ইসলামের বাইরে যে চলবে সে রাসূলের উম্মত হতে পারবে না, রাসূলের উম্মত হতে পারবে না। আজকে কষ্ট করে এসেছেন ইসলাম পালন করার জন্যে, কিছু শেখার জন্যে। আজকে মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ এই মাহফিলের মধ্যে ওয়াদা করলাম আজ থেকে আর কখনো আমি যে অন্যায় কাজের মধ্যে ছিলাম এগুলো করব না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা সবাই মনে মনে নিয়ত করি, আল্লাহ আমি তওবা করতেছি, এই কাজের মধ্যে আর যাব না। যার মধ্যে যে অপরাধ আছে দেখবেন আল্লাহ পাক আপনাকে মাসুম করে দিবেন। আল্লাহর কাছে যে তওবা করবে আল্লাহ তাকে মাসুম করে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এগুলো তো বলে দিয়েছি আগে, বলছি তাই মাসালাও বলছি আমি আজকে। পরের হক মাফ হবে না। যে পরের হক নিয়ে, আমার ভাই প্রশ্ন করেছেন, পরের হক নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, রাসূল তাকে কি বলেছেন? আমি আগে বলেছি না? সবচেয়ে বড় গরিব ফকির হলো যে পরের হক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, মাফ হবে না। সে যদি যার হক মেরেছেন সে যদি মাফ করে তাহলে মাফ হবে, আর না হলে মাফ হবে না। মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করবেন। ব্যবসায়ী ভাইদেরকে বলবো বেজাল ব্যবসা আপনারা বন্ধ করবেন। আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামা। ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে উঠবে, যারা সৎ ব্যবসায়ী, as-সাদিকুল আমিন, যারা সৎ ব্যবসায়ী আছে আল্লাহ পাক তাদেরকে নবীর সাথে হাসর করবেন। আপনি যদি বেজাল করেন, 2 নম্বরই করেন, তাহলে এটার কোনো মাফ হবে না। ওজনও যদি কম দেন, আমরা দেখি আপনি গরু গোস্ত কিনতে যান, 1 কেজির মধ্যে 200 গ্রাম কম দেয়, 100 গ্রাম কম দেয়, ঠিক কিনা? গরু গোস্তের মধ্যে ঠাই ভাই আছে, আমাদেরকে ওজন ঠিক রাখতে হবে। জিনিস আমি যখন বিক্রি করব, ক্রেতাকে বলবো এটা 1 নম্বর জিনিস, এটার দাম এত, এটা 2 নম্বর জিনিস, এটার দাম এত। কিন্তু 2 নম্বর জিনিসকে যখন আমি 1 নম্বর করে বেজাল করে দিব, তখন আমি গুনাহগার হয়ে যাব। ওজনের মধ্যে যখন আমরা কম দিব, গুনাহগার হয়ে যাব। কারণ আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। এগুলো অনেক ওয়াকি আছে, আমি সেদিকে যাব না। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে। তো আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক নসিব করে। সকলে বলি আমিন। আমার রাসূলের আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত করার আল্লাহ